নমস্কার, সকলকে স্বাগত সংবাদ শিরোনামে। সঙ্গে আমি রয়েছি শ্রেয়া। চলে এসেছি আজকের বিনোদনের কিছু মশলাদার টপিক নিয়ে। প্রথমেই দেখব আজকের সেরা আপডেট। This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিল্লির রাজপথ থেকে অবিলম্বে সরিয়ে ফেলতে হবে সমস্ত পথের কুকুরদের। সুপ্রিম কোর্টের এই নির্দেশ ঘিরেই রাজপথে শুরু হয়েছে তীব্র আন্দোলন। পশুপ্রেমে পথে নেমেছে কলকাতার আম জনতা। কোর্টের এই রায় ঘিরেই এবার প্রতিবাদ মিছিল দেখা যাচ্ছে কলকাতার পথে। কুকুরদের পাশে এসে দাঁড়িয়েছে কলকাতার নাগরিক সমাজ। এই মিছিলে উপস্থিত ছিলেন অভিনেত্রী দেবলীনা দত্ত এবং অভিনেতা সৌম্য বন্দ্যোপাধ্যায়। এখানেও পশুপ্রেমীদের গলায় শোনা গেল "উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান। রণবীর সিং অভিনীত ধুরন্ধর ছবির শুটিংয়ে দেখা যাচ্ছে একের পর এক বাধা। দিন কতক আগেই ছবির নেপথ্য দৃশ্যে পাকিস্তানের পতাকা উঠতে থেকে ক্ষোভে ফেটে পড়েছিল ভারতীয় দর্শক। এবার দেখা যাচ্ছে আর এক নতুন বিপত্তি। ছবির শুটিং হচ্ছে ভূস্বর্গ লেতে। আউটডোরে শুটিং করতে গিয়ে সিনেমার 100টা কলাকুশলীদের ভর্তি হতে হয়েছিল হাসপাতালে। শুটিংয়ের সময় খাবারে বিষক্রিয়ার জেরেই এই অসুস্থতা। অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, অর্জুন রামপালের মতো বড় সড় তারকারা অভিনয় করছে এই ছবিতে। সম্প্রতি নিজের জন্মদিনে ধুরন্ধর ছবির নতুন লুক প্রকাশ্যে এনে দর্শকদের মাঝে শোরগোল ফেলে দিয়েছেন রণবীর সিং। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সোহম চক্রবর্তী ও ইথিকা পাল অভিনীত বহুরূপ ছবির প্রথম লুক। এই ছবিতে মোট 7টি লুকে অভিনয় করতে দেখা যাবে সোহমকে। সোহম ইথিকার পাশাপাশি এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে লোকনাথ দে, কমলেশ্বর মুখোপাধ্যায় ও দেবলীনা দত্তকে। আকাশ মালাকার পরিচালিত বহুরূপ ছবিটির প্রথম ট্রেলার মুক্তি পেয়েছে 19শে আগস্ট। ছবি মুক্তির আগেই শ্যাম সুন্দরী মায়ের কাছে পুজো দিতে গেলেন ছবির দুই প্রধান মুখ সোহম চক্রবর্তী এবং ইথিকা পাল। পুজো এবং আরতি দেওয়ার পর একসঙ্গে দাঁড়িয়ে ভোগ বিতরণ করলেন সোহম ইথিকা। তারকা যুগলের কাছ থেকে ভোগ পেয়ে বেজায় খুশি ভক্তরা। মাদক সেবনের বিরুদ্ধে আওয়াজ তুলে নেটপাড়ায় ট্রোলের মুখে এবার আলিয়া ভাট। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের মাদক যোগ নিয়ে কার্যত উত্তাল পাতাল হয়েছিল গোটা দেশ। এবার মাদক বিরোধী প্রচারে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর মুখ হলেন আলিয়া। এনসিবির চণ্ডীগড় বিভাগ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আলিয়ার একটি ভিডিও পোস্ট করা হয়, যেখানে আলিয়া মানুষকে মাদক সেবন করতে বারণ করছে। কিন্তু সময়ের মধ্যেই ভিডিওটি 10 লক্ষেরও বেশি মানুষের কাছে পৌঁছে যায়। এই নিয়েই ট্রোলিংয়ের শিকার হতে হয় আলিয়াকে। আলিয়া ভাট মাদক বিরোধী প্রচারের জন্য সঠিক বাছাই নয়, এমনটাই মত নেটপাড়ার বড় অংশে। এভাবেই আজকের বিনোদন দুনিয়ার সেরা মশলাদার আপডেট আপনাদেরকে জানিয়ে দিলাম। বিনোদনের আরো খবর, নতুন ছবি, গসিপ এবং এক্সক্লুসিভ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। পরের পর্বে আবারও ফিরবো আরো হট টপিক নিয়ে। চোখ রাখুন, দেখতে থাকুন সংবাদ শিরোনামে। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল, মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ।